রাইজিং স্টার্স এশিয়া কাপ বাংলাদেশের জন্য একটা হতাশার নাম হয়ে থাকলো। প্রথমবারের মতো শিরোপা জিততে পারতো, সেটা হতো না। সেখানে আক্ষেপের নাম ইয়াসির রাব্বি, মাহিদুল অঙ্কন, জিসান আলম ও আকবর আলী। আমার মনে হয় এই চারজন যে পরিমাণ হতাশ করেছেন সেটা নিয়ে সবার আক্ষেপ থাকবে, কষ্ট থাকবে। কিন্তু মুদ্রার অন্য পিঠে কিছু নাম আছে যারা ভালো করেছেন, কিছু নাম আছে যারা আশা দেখিয়েছেন, কিছু নাম আছে যাদেরকে নিয়ে কাজ করা যেতে পারে। এই নামগুলোর মধ্যে সবার উপরে থাকবে রিপন মণ্ডল। রিপন মণ্ডল এর আগেও এ দলে খেলেছেন, এইচপিতে খেলেছেন, জাতীয় দলের সাইড ম্যাচগুলো খেলেছেন, কিন্তু এইভাবে আলোচনায় আসেননি। কারণটা হচ্ছে তার ইয়র্কার অথবা ব্লক হল বলগুলো, মানে এমন বল করেছেন, বলে কয়ে এই দুইটা বল করেছেন, তাতে তাকে যে কোনো সময় জাতীয় দলে নেওয়াই যায়। অনেকেই আলোচনা করছেন এখন, এবং আমারও বিশ্বাস, আমিও যে খেলা দেখেছি তাতে মনে হয় এমন বলে কয়ে এবং এত বেশি ব্লক হল অথবা ইয়র্কার বল বাংলাদেশের অন্য কোনো বোলার করতে পারেন না বা করতে পারেননি এর আগে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই অনেক বেশি বেশি বলছেন, কিন্তু না, যারা খেলা দেখেছেন, যারা বিভিন্নভাবে ফলো করেছেন, তারা নিশ্চিতভাবেই আমার সাথে একমত হবেন। সেই দিক থেকে আমি বলতে চাই যে রিপন মণ্ডল নিজেকে জাতীয় দলে আসার পর্যায়ে নিয়ে এসেছেন। পুরো টুর্নামেন্টে 20 ওভার বল করেছেন, 5 ম্যাচে রান দিয়েছেন ইকোনমি 7 করে এবং 11টা উইকেট নিয়েছেন। উইকেট টেকের তালিকায় সবার উপরে, মানে এমন একটা আসর যাওয়ার পর আপনি বলতেই পারেন জাতীয় দলের যখন দরকার হবে তখন প্রথম ডাকটাই আসতে পারে রিপন মণ্ডলের। এরপর আরও একটা নাম আছে, সেটাও বড় নাম, যুব বিশ্বকাপ জিতেছেন রাকিবুল হাসান। তিনিও দারুণ বল করেছেন। তিনি 19 ওভার বল করেছেন, 5টা ম্যাচে 8টা উইকেট নিয়েছেন, টপ উইকেট টেকার তালিকাতে 3 নম্বরে রয়েছেন এবং তার ইকোনমিটাও কিন্তু 6-এর কিছু বেশি। তার মানে দুইজনে ইকোনমিক্যাল বল করেছেন, দুইজনে উইকেট নিয়েছেন। এই যে বাংলাদেশ দল ফাইনালে উঠেছে বা চ্যাম্পিয়ন হতে পারতো, সেখানে বড় অবদান কিন্তু এই দুইজনের। কারণ ফাইনালে রাকিবুল 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট, অন্যদিকে 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। এত ভালো বল করার পরেও বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এই দুজন যে কোনো সময় জাতীয় দলে আসতে পারে, সেই বিশ্বাসটা আমি করি। কারণ দুজন জাতীয় দলের আন্ডারে ছিল, জাতীয় দলে ম্যাচ খেলা হয়নি, জাতীয় দলের পরিকল্পনা ছিল, স্কোয়াডে তো ছিলেন রাকিবুল, সব কিছু মিলিয়ে তাদের ম্যাচটা খেলা হয়নি। এখন মনে হয় তারা আবারও প্রস্তুত, যে কোনো সময় জাতীয় দল থেকে ডাক আসলে তারা সেই দায়িত্বটা নিতে পারবে। কিন্তু রাকিবুল এতদিন খেলতে পারেননি। ওই যে অনেক বাহাতি স্পিনার আমাদের, নাসুম, তানভীর, তাইজুল, মুরাদ, সাকিব, কত স্পিনার রয়েছেন এবং অভিজ্ঞ, এই জন্য তার কিন্তু ম্যাচ খেলা হয়নি বা জাতীয় দলে আসা হচ্ছে না। আমার মনে হয় নেক্সট টাইম যখনই দরকার হবে এই দুজনের ডাক আসবে। বাকি দুইটা নাম, যে দুইটা নামের কাজ করার প্রয়োজন আছে, যে দুইটা নামের স্কিলে আরও উন্নতি দরকার আছে, কিন্তু তারা বড় কিছু করতে পারে সেই আভাস দিয়েছেন। প্রথমত হাবিবুর রহমান সোহান 100 করেছেন, 50 করেছেন, স্ট্রাইক রেট 182 এবং তার রান গেটের তালিকায় রয়েছেন 3 নম্বরে এবং তার প্রথম টুর্নামেন্ট, মানে বিসিবির অধীনে বা বাংলাদেশের জার্সি পরে তার প্রথম টুর্নামেন্ট এবং সেখানে এমন পারফর্ম করলেন। কি দারুণ শটগুলো, কি বিগ 6 হাঁকিয়েছেন না। সূর্যবংশী সর্বোচ্চ 22টা ছক্কা হাঁকিয়েছেন এই টুর্নামেন্টে, 21টা ছক্কা হাঁকিয়েছেন হাবিবুর রহমান সোহান। শুনতে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম কাজ করার জায়গা আছে, সেটা হচ্ছে তার শর্ট রেঞ্জটা বাড়াতে হবে। স্লটে পেলে বা তার আওতায় পেলে বলটা একেবারে ছক্কা হাঁকান এবং যেভাবে শটটা খেলেন মনে স্টেডিয়ামের বাইরে যান। কি দারুণ তার শট খেলার অ্যাবিলিটি অথবা কি দারুণ তার পাওয়ার, সেদিক থেকে অবশ্যই তাকে কিন্তু আমরা বিবেচনা করতে পারি লং রানের জন্য। এবং তার ওই যে শর্ট রেঞ্জটা বাড়াতে হবে। শুধুমাত্র লেগ সাইডে খেলেন, স্লটে পাচ্ছেন, মিড অফ, মিড অন এবং মিড উইকেটে খেলছেন, এই শটগুলো আছে। কিন্তু কোয়ালিটি বোলার যখন বল করবেন, যখন তাকে রিড করে বল করবেন, তখন আপনার শর্ট রেঞ্জটা দরকার অথবা বিভিন্ন শট দরকার যেন আপনি রানটা করতে পারেন। সেটা কিন্তু দেখা যায়নি সোহানের কাছে। তিনি মিড উইকেটে খেলেছেন, মিড অনে খেলেছেন, মিড অফে খেলেছেন বেশিরভাগ বল। এই জন্যই বলছি তার কাজ করার জায়গা আছে। বিসিবি তাকে নিয়ে কাজ করলে ভালো একটা সম্পদ হয়ে দাঁড়াবেন, কারণ তার মধ্যে সে অ্যাবিলিটি দেখা গেছে, পাওয়ার দেখা গেছে এবং সে ক্ষুধা দেখা গেছে। আর একটা নাম, সেটা হচ্ছে সাকলাইন। আমরা দেখেছি তার বোলিংটা কি দারুণ বল করেছেন। মানে যখন রানটাকে স্টপ করতে হবে সেই সময় তিনি কিন্তু রানটা স্টপ করেছেন তার স্লোয়ার দিয়ে। মানে এত দারুণ স্লোয়ার করেন, মানে এত বেশি স্লোয়ার করতে পারেন, এটা আসলে বাংলাদেশে আর কেউ করতে পারে কিনা এটা চিন্তার বিষয় আছে। হ্যাঁ, মুস্তাফিজ বা হাসান মাহমুদ তাদের সাথে তুলনা করছি না,
কিন্তু এই পর্যায়ে এসে সাকলাইন বড় কোনো পর্যায়ে ছিলেন না, ডোমেস্টিক খেলেছেন টুকটাক, আমরা দেখেছি টুকটাক, কিন্তু যে ধরনের বোলিং এখানেই করেছেন সেটা এক কথায় অসাধারণ। তার ফিটনেস নিয়ে কাজ করার জায়গা আছে, স্কিল নিয়ে কাজ করার জায়গা আছে, কিন্তু আমার মনে হয় এই দুইটার নাম, এই দুজনের সাথে কাজ করলে তারা বড় একটা সম্পদ হতে পারে, বা তারা নিজেদের প্রমাণ করলো যে তারা জাতীয় দলের জন্য আসতে পারে, কিন্তু সেই কাজগুলো করতে হবে। মেহরাবও ভালো, মেহরাব ভালো করেছেন, বল ভালো করেছেন এবং কার্যকর সময় কিছু রান করেছেন। তিনিও হয়তোবা জাতীয় দলের রাডারে না হলেও আপাতত এই দলের রাডারে ভালোভাবে থাকবেন, আরও বেশি রান করলে হয়তো জাতীয় দলে আসবেন। আমার মনে হয় এই চারটার নাম খুবই ইম্পর্টেন্ট। আর সেখানে আমি বলতেই চাই রাকিবুল, রিপুন মণ্ডল, সাকলাইন এবং হাবিবুর রহমান সোহান, সাথে হচ্ছে মেহরাবের নামও আমরা অ্যাড করতে পারি। আপনার কি মনে হয় যে এই টুর্নামেন্টে এই নামগুলো সামনে এসেছে কিনা, এদেরকে নিয়ে কাজ করা যায় কিনা? এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি মাথায় রাখবেন যে কোনো একটা টুর্নামেন্টে ছোট দলের বিপক্ষে রান করে লাভ নেই। এই রানটা করবে, এই রান কাউন্টেবল হবে না, কিন্তু আপনি পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কার বিপক্ষে রান করছেন, স্নায়ুচাপ ধরে রেখে বড় ম্যাচ জিতাচ্ছেন, সেটা অনেক বড়ভাবে কাউন্ট হবে এবং সেটাই আপনাকে জাতীয় দলে নিয়ে যাবে। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন।